কৃষক বন্ধু প্রকল্পে শুরু হয়ে গেছে সবথেকে বড় ভেরিফিকেশন প্রসেস। এবার ৩০ লক্ষেরও বেশি কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। কারা আগামী কিস্তির টাকা পাবেন আর কারা সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে? রাজ্যের বেশ কিছু জেলায় কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সামনে আসতেই হাজার হাজার কৃষকের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ এবার শুধু নাম যাচাই নয়, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমির তথ্য এবং কৃষক বন্ধুর রেকর্ড সব মিলিয়ে বড়সড় তথ্য যাচাইয়ের কথা সামনে এসেছে। তবে এই ভেরিফিকেশনের আসল উদ্দেশ্য কি? কারা ফর্ম জমা দিবেন? যদি কেউ ভেরিফিকেশনের ফর্ম জমা না দেন তাহলে ভবিষ্যতে কিস্তির টাকা আটকে যেতে পারে কি? আর যাদের তথ্য ভুল রয়েছে তাদের কি সত্যিই তালিকা থেকে বাদ দেওয়া হবে? এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বড় ভেরিফিকেশন, ৩০ লক্ষ কৃষকের নাম বাদ, কারা পাবেন টাকা, কারা পড়তে পারেন সমস্যায়। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যা জানার পর অনেক কৃষক চিন্তায় পড়েছেন এবং অনেক কৃষক খুশি হয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? সত্যি কি লক্ষ লক্ষ কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়বে? কাদের ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে? আর যদি ফর্ম জমা না দেন তাহলে ভবিষ্যতে টাকা পেতে কি সমস্যা হতে পারে? সাম্প্রতিক কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বলে কৃষি দপ্তরের নোটিফিকেশন পোর্টালে দেখা যাচ্ছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পুনরায় যাচাইয়ের কাজ শুরু হওয়ার খবর সামনে এসেছে। এই প্রশ্ন, কেন এই ভেরিফিকেশন? এর প্রধান কারণ হলো প্রকল্পের তথ্য আপডেট করা। সরকারি বিভিন্ন প্রকল্পে বহু বছর ধরে তথ্য পরিবর্তন হয় না। অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার বদলে যায়, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়, জমির রেকর্ডে পরিবর্তন আসে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির নামও তালিকা থেকে বাদ দিতে পারে। এই ধরনের অসঙ্গতি দূর করতে আবারও ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে বলে সূত্রের তরফে খবর। যাচাইয়ের পর বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোন ব্যক্তির নাম বাদ যাবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। যাচাইয়ের পর জানা যাবে। ইতিমধ্যে অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টাল চালু রয়েছে এবং কৃষকদের তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন যে ৩০শে জুলাই পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলবে। এরপর অ্যাকাউন্টে টাকা পাবে। তবে তার আগে প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করার উপর জোর দেওয়া হচ্ছে। কারা ভেরিফিকেশন ফর্ম জমা দেবেন? বিভিন্ন জেলায় কৃষি অফিস, পঞ্চায়েত অফিস এবং প্রশাসনের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদি আপনার নাম যাচাইয়ের তালিকায় থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে বলা হতে পারে। তাই আপনার স্থানীয় কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসের সঙ্গে যোগাযোগ করুন। অনেক কৃষক জানতে চাইছে যে আমার কি কি ডকুমেন্টস লাগবে। সাধারণত যেসব নথি যাচাই করা হতে পারে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড এবং জমি সংক্রান্ত নথি। এই সমস্ত জিনিসগুলো যাচাই করে দেখা হচ্ছে, তাই কাগজগুলো রেডি করে রাখুন। যদি কারো তথ্য অসম্পূর্ণ থাকে, ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে, জমির রেকর্ড অসঙ্গতি থাকে অথবা তথ্যর মধ্যে বড় ধরনের ভুল থাকে, তাহলে ভেরিফিকেশনের সময় সংশোধনের প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন, ভুল থাকলেই নাম বাদ যাবে এমন নয়।
অনেক ক্ষেত্রেই সংশোধনের সুযোগ দেওয়া হয়। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারি পরিষেবা পোর্টালে তথ্য অনুযায়ী কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রকল্পের অধীনে জীবন বীমা সুবিধা রয়েছে, যা কৃষক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি কৃষক পরিবারের নিরাপত্তার সঙ্গে যুক্ত। ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য আলাদা সহায়তা ব্যবস্থার কথা বিভিন্ন সরকারি আলোচনায় উঠে এসেছে। 2026 সালের বাজেট সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভূমিহীন কৃষি শ্রমিকদের জন্য বছরে 4,000 টাকা সহায়তার পরিকল্পনা রয়েছে এবং তাদের জন্য পৃথক ডেটাবেস তৈরি করা হবে, যার ফলে ভবিষ্যতে কৃষিখাতে আরও নতুন সুবিধা যুক্ত হতে পারে বলে আশা করা যাচ্ছে। এখন আপনার কি করণীয়? আপনার আধার, ভোটার ও ব্যাংকের তথ্য মিলিয়ে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা জেনে নিন। কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে জেনে নিন আপনার কোনো ভেরিফিকেশন প্রয়োজন আছে কিনা। যদি ফর্ম জমা দেওয়ার নির্দেশ পান, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই ফর্ম জমা করুন। এই ভেরিফিকেশনের প্রক্রিয়ার উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া।